নমস্কার বন্ধুরা, ফার্মার মেশিনের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমার প্রিয় দর্শক মণ্ডলীদের উদ্দেশ্যে আজকে একটি নতুন আপডেট নিয়ে এসেছি। যে সমস্ত কৃষক বন্ধুরা সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয় ও কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করেছেন, তাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে আমি একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। কারণ আমাকে প্রায়ই আমার প্রিয় দর্শকরা কমেন্ট করে থাকে, আমরা যদি যন্ত্রটি আগেই ক্রয় করি তাহলে কি আমরা সাবসিডি টাকাটি পাবো না? এবং যাদের নামে বিএলএসসি এবং ডিএলএসসি রিকমেন্ডেড রয়েছে অথচ পারচেস অর্ডার এখনও আসেনি, তাদের কি করণীয়? তারা কি আদৌ যন্ত্রটি পাবে কি না? এই সমস্ত বিষয় নিয়েই আজকের ভিডিওটি। এবং আরও যে সমস্ত আমার প্রিয় কৃষক বন্ধুরা এফএমবি এবং সিএসসি সম্পর্কে আমাকে প্রায়ই কমেন্ট করে থাকেন, তাদের উদ্দেশ্য বলছি, সিএসসি এবং এফএমবি কিন্তু আপাতত কোনো রকম নোটিফিকেশন আসেনি অফিসিয়াল থেকে, তাই আপনাদের একটু ওয়েট করতে হবে। কারণ এফএসএসএম এবং ওটিএস স্কিমগুলোই আপাতত ডেলিভারি হচ্ছে। আপনাদের এফএমবি এবং সিএসসি একটু লেট হচ্ছে, কারণ এটি একটি বৃহৎ প্রকল্প, তাই এটি কিন্তু ডেলিভারি এখনও শুরু হয়নি। তাই আপনাদের স্ট্যাটাসেরও সেরকম কিন্তু পরিবর্তন ঘটেনি। তাই আপনাদের অযথা টেনশন হবার কোনো কারণ নেই। এবং আজকে ভিডিওটি বিশেষ করে যাদের নামে এখনো পারচেস অর্ডার আসেনি, তারা কি যন্ত্রটি ক্রয় করতে পারবেন, এই বিষয়েই কিন্তু আমি আজকে আলোচনা করতে চলেছি। তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না পুরো বিষয়টি। এবং যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। তো আজকের মেন আলোচ্য বিষয় হলো, যে সমস্ত ফার্মাররা এই সাবসিডি মেশিনারির জন্য অনলাইন করেছেন, যাদের নামে বিএলএসসি এবং ডিএলএসসি রিকমেন্ডেড এসেছে, তারা কি যন্ত্রটি আগেই কিনতে পারবেন? এই বিষয়ে কিন্তু আমাকে প্রায়ই কমেন্ট করেছিলেন অনেকে। কারণ যাদের নামে বিএলএসসি এবং ডিএলএসসি রিকমেন্ডেড এসেছে তারা কিন্তু কনফার্ম, তাদের কিন্তু মেশিনারি যন্ত্রটি কনফার্ম হয়ে গিয়েছে। কারণ আপাতত আপনাদের কিন্তু ব্লক লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেলে কিন্তু সিলেক্ট হয়ে রয়েছেন। এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা আপনাদের পারচেস অর্ডারটি আসার। কিন্তু আমাকে কিন্তু অনেকে কমেন্ট করেছিলেন যে যদি আমরা আমাদের পারচেস অর্ডার আসার পূর্বেই যদি যন্ত্রটি আমরা কিনে থাকি দোকান থেকে, তাহলে কি আমরা সাবসিডিটি পাবো না? এই বিষয়েই কিন্তু আপনাদের আজকে জানাতে চলেছি। হ্যাঁ, আপনারা অবশ্যই সাবসিডি পাবেন। যাদের নামে বিএলএসসি এবং ডিএলএসসি রেকমেন্ডেড এসেছে, তারা কিন্তু তাদের যদি প্রয়োজন হয়ে থাকে যন্ত্রটির, যেরকম রিপার, কারণ ধান কাটার সিজন কিন্তু চলে যাচ্ছে, অনেকে যদি ধান কাটা মেশিনের জন্য অ্যাপ্লাই করে থাকেন, তাদের কিন্তু যদি স্ট্যাটাসে ডিএলএসসি অথচ বিএলএসসি এসেছে, তারা কিন্তু রিপারটি অবশ্যই কিনতে পারেন। রিপারটি কেনার পরে আপনারা কিন্তু পরেও কিন্তু আপনাদের সাবসিডির যে প্রসেস সেটি কিন্তু আপনারা করতে পারবেন। এটি কিন্তু আপনারা 100% ভাবেই শিওর যে আপনারা সাবসিডি টাকাটি পাবেন। কারণ আপনারা যে যন্ত্রটি কিনেছেন সেই যন্ত্রটির বিল, পেমেন্ট বিল এবং আপনাদের ডকুমেন্টস যদি আপনারা পরে শো করেন আপনাদের পারচেস অর্ডার আসার পরে, তাহলে কিন্তু আপনাদের কিন্তু সাবসিডির অ্যামাউন্টটি আপনারা পাবেন। কিন্তু এই বিষয়ে আপনাদের অবশ্যই ডিলারের সঙ্গে একটু আলোচনা করে নিতে হবে। যখন আপনারা মালটি ক্রয় করবেন তখন কিন্তু আপনাদের অবশ্যই ডিলারের সঙ্গে একটু এই বিষয়ে ফাইনাল করে নিতে হবে যে আমি যন্ত্রটি কেনার পরে আমাকে যেন পরবর্তীতে এই যন্ত্রটির জিএসটি বিল তৈরি করে দেওয়া হয়। এই বিষয়ে কিন্তু আপনাদের ফাইনাল করে নিতে হবে। তাই আপনাদের বলছি, যাদের বিএলএসসি এবং ডিএলএসসি আসছে স্ট্যাটাসে, তারা কিন্তু অবশ্যই আপনাদের যে মেশিনারি যন্ত্রের জন্য যে মেশিনই অ্যাপ্লাই করেছেন সেই মেশিনটি কিন্তু আপনারা দোকান থেকে ক্রয় করতে পারবেন। ক্রয় করার পরে আপনারা কিন্তু সেই বিষয়টি নিয়ে অবশ্যই অফিসে পরে জমা করলে পরেও কিন্তু আপনাদের সাবসিডির টাকাটি আপনারা পেয়ে যাবেন।
তাই আপনারা অপেক্ষা না করে আপনাদের যে সমস্ত মেশিনের জন্য অ্যাপ্লাই করেছেন তারা কিন্তু সেই মেশিনটি ক্রয় করতেই পারেন আগেই। আপনারা সেই পারচেস অর্ডারের জন্য কিন্তু ওয়েট না করেও কিন্তু আপনারা সেই যন্ত্রটি কিনতে পারেন। আমরা কিন্তু এরকমটা করে থাকি। আমাদের যেহেতু ডিলার রয়েছে আমরা কিন্তু এরকম দিয়ে থাকি। আরেকটি বিষয় রয়েছে, যারা এখনো অনলাইন করেনি, যারা এখনো অনলাইন করেনি তারাও কিন্তু যন্ত্রটি কিনতে পারেন। কীরকম? তারাও কিন্তু সাবসিডি পাবেন। এই বিষয়টা নিয়েও কিন্তু আমরা বিভিন্ন কাস্টমারদের বলে থাকি, আপনারা যারা অনলাইন করতে পারেননি তাদের যদি কাগজপাতিতে কোনো রকম ফল্ট না থাকে তাহলে কিন্তু আপনারা যন্ত্রটি কেনার পরে নেক্সট টাইম যখন আপনাদের অ্যাপ্লিকেশন হবে সেই সময় যদি আপনারা অ্যাপ্লিকেশনটি করেন, সেই যন্ত্রটির নাম এবং মডেল নম্বর দিয়ে যদি আপনারা অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে কিন্তু সেই আপনার যে 1 বছর আগেও যদি যন্ত্রটি কিনে থাকেন সেই যন্ত্রটি কিন্তু আপনারা বিল সমেত জিএসটি বিল সমেত যদি অফিসে শো করেন তাহলে কিন্তু আপনাদের পুরো সাবসিডির টাকাটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই কন্ডিশনটাও কিন্তু রয়েছে। আপনারা শুধুমাত্র অ্যাপ্লিকেশন করতে পারেননি বলে যন্ত্রটি কিনতে পারবেন না এটি নয় কিন্তু। আপনারা অ্যাপ্লিকেশন না করে থাকলেও কিন্তু এবার যারা অ্যাপ্লিকেশন করতে পারেননি তারাও কিন্তু এবছরই আপনারা যন্ত্রটি কিনতে পারেন। কিন্তু আপনাকে ফুল টাকা দিয়ে পুরো ক্যাশে যন্ত্রটি কিনতে হবে। কেনার পরে আপনাদের সেই জিএসটির যে বিল সেই বিলটি কিন্তু অবশ্যই ডিলারের সঙ্গে ফাইনাল করে নিতে হবে যে আমরা সেই সময় আমাদের জিএসটির বিলটা দিতে হবে এবং আমাদের যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনটি আপনাদের তরফ থেকেই করে দেওয়া হবে। ডিলারের তরফ থেকে যদি আপনাদের শিওর হয়ে যায় তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনের পূর্বেও যন্ত্রটি কিনে আপনারা বাড়িতে নিয়ে যেতে পারেন এবং পরবর্তী নেক্সট টাইমে যখন অ্যাপ্লিকেশন হবে তখন কিন্তু ওই নামেই আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। যদি আপনার কাগজে কোনো রকম ফল্ট না থাকে, আপনারা যদি পরিষ্কার থাকেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই যন্ত্রটি কিনতে পারেন। যদি আপনার 3-4 বছরের মধ্যে কেউ যদি অ্যাপ্লিকেশন না করে থাকে তাহলে কিন্তু তারা অবশ্যই যন্ত্রটি অ্যাপ্লিকেশনের পূর্বেই কিনতে পারেন। এরকম কিন্তু একটি কন্ডিশন রয়েছে। আবার আরেকটি কন্ডিশন রয়েছে, আপনাদের যদি কারো অর্থের সমস্যা হয়ে থাকে, কারো যদি আর্থিক প্রবলেম হয়ে থাকে যে 2 লক্ষ টাকা আমাকে একসাথে জমা করা সম্ভব হচ্ছে না, আমি 1 লক্ষ টাকা দিয়ে আমি যন্ত্রটি ক্রয় করে নিয়ে আমি অফিসে ফটো তুলে আবার কিন্তু আপনাকে দোকানে জমা রাখতে হবে এবং যখন আপনার অ্যাকাউন্টে সাবসিডির অ্যামাউন্টটি পেয়ে যাবেন তখন আপনি সেই সাবসিডির অ্যামাউন্টের টাকাটা আপনারা ডিলারকে দিয়ে আপনি কিন্তু কিছুদিন পরে কিন্তু আপনারা যন্ত্রটি নিতে পারেন। এরকম একটি কিন্তু কন্ডিশন রয়েছে। আমরা কিন্তু এই দুটো কন্ডিশনেই কিন্তু আমরা মাল দিয়ে থাকি। তো অবশ্যই আপনারা আমার যদি এই কন্ডিশনটা আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আলোচনা করে দেখেন, কারণ আমরা এইভাবে কিন্তু ডেলিভারি করে থাকি। তো আপনারা আপনাদের যে সমস্ত ডিলার রয়েছে তাদের সঙ্গে একটু আলোচনা করে নেবেন। তাই যাদের নামে বিএলএসসি ডিএলএসসি রয়েছে তারা কিন্তু যন্ত্রটা ক্রয় করতে পারেন, কারণ এদের অনেকটা শিওর 100% শিওরই বলা যায় আপনারা যন্ত্রটি পাবেন, কারণ এরপরের স্ট্যাটাসই হলো পারচেস অর্ডার। তাই যাদের যন্ত্রটির অতিরিক্ত প্রয়োজন তারা কিন্তু অবশ্যই যন্ত্রটি ক্রয় করতে পারেন আগেই। পরবর্তীতে আপনারা সেটি সাবসিডির জন্য অফিসে অ্যাপ্লাই করতে পারবেন। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের যদি কোনো রকম কমেন্ট করার বিষয় থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন।